আমার ভাইয়ারা, নবীজি বলেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা, তোমাদের প্রতি আমি নবীর আদেশ হচ্ছে আলেমদের মজলিসে বসো, ওয়াইস্তিমাই কালামিল হুকামা, তাদের জবান থেকে কোরআন এবং হাদিসের কথাগুলি মনোযোগ সহকারে শোনো। ফাইন্নাল্লাহ তাআলা ইউহিল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমা, যদি মনোযোগ সহকারে কোরআন এবং হাদিসের কথাগুলি শুনতে পারো, আল্লাহ তাআলা তোমাদের অন্তরকে নূর দ্বারা, হিকমা দ্বারা পরিপূর্ণ করে দিবেন। কামা ইউহিল আরদাল মাইতাতা বিমাইল মাতর, চৈত্র মাসে প্রখর রোদের কারণে জমিন যখন মরে যায়, ফেটে যায়, ওই জমিনে ফসল হয় না, আকাশ থেকে বৃষ্টির মাধ্যমে মরা জমিনকে উর্বর করে দেয় কে? আল্লাহু আনজালা মিনাস সামাই মান, আল্লাহ তাআলা আকাশ থেকে ফুটা ফুটা বৃষ্টির মাধ্যমে মরা জমিনকে উর্বর করে দেয়। নবীজি বলেন, বৃষ্টি আসলে পরে মরা জমিন যেই রকম উর্বর হয়, কোরআন এবং হাদিসের কথা শুনলে পরে আল্লাহ তাআলা মরা অন্তরটারেও জিন্দা বানায়া দেয়। এই জন্য যতক্ষণই কথা হয় আমরা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করুক, সকলেই পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা হয়তো লক্ষ্য করেছেন আজকের এই প্রোগ্রামটার নাম দেওয়া হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল। কি নাম দেওয়া হয়েছে? তাফসিরুল কোরআন মাহফিল। গতানুগতিক ওয়াজ মাহফিল অনেক হয়, কিন্তু আপনারা নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল, অর্থাৎ এখানে সরাসরি কোরআন থেকে তাফসির হবে। তাফসির করাও কঠিন, তাফসির করাও শোনাও খুব কঠিন। আমি ওইটুকু যোগ্যতা রাখি না, তারপরে হুজুররা আদেশ করছে আমি বসছি তো একটা কথা বলবো। তাফসির শুনতে গেলে মনোযোগ দিয়ে শোনা লাগবে, কারণ এই জায়গায় কিচ্ছা কাহিনী হবে না, বিভিন্ন বিষয়ে আলোচনা করা না, একটা সূরা বা একটা আয়াত থেকে আলোচনা করা হবে। এই আয়াতের শিক্ষা নিয়ে আমরা বাড়িতে যাবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো আমি আপনাদের সামনে আজকে যেই আয়াতটা নিয়ে কথা বলবো, হয়তো ভাবছিলাম অন্য একটা বয়ান করে চলে যাব, কিন্তু নাম দিচ্ছেন তাফসিরুল কোরআন মাহফিল, এখানে গতানুগতিক বয়ান করলে হবে না। আমার ভাইয়ারা, আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সবচেয়ে দামি এবং সবচেয়ে ফজিলতের যে আয়াত, ওই আয়াতটা নিয়ে আমি আজকে কিছু কথা বলবো। আমি আবার বলতেছি, আজকের বয়ানের শেষেই কিন্তু আবার প্রশ্ন করা হবে, যারা পারবেন আপনাদেরকে পুরস্কার দেওয়া হবে ইনশাল্লাহ। আমার প্রিয় ভাইয়ারা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ৬৬৬৬টি আয়াত নাজিল করেছেন। এটা হচ্ছে হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, কিন্তু সবচেয়ে প্রসিদ্ধ এবং বিশুদ্ধ মত হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোরআনের মোট আয়াত সংখ্যা হচ্ছে ৬২৩৬টি। জোরে কোন, কোরআনের আয়াত কয়টি? ৬২৩৬টি আয়াত কোরআনের মধ্যে রয়েছে, এবং কোরআনুল কারীমের মধ্যে ১১৪ খানা সূরা রয়েছে। প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত আল্লাহ তাআলার কথা, সবগুলি দামি ফজিলতের। কিন্তু আল্লাহ তাআলা এই গোটা কোরআনুল কারীমের মধ্যে একটা সূরাকে সবচেয়ে দামি, সবচেয়ে ফজিলতের বলেছেন। বলেন তো কোরআনের সবচেয়ে দামি সূরা কোন সূরা? যে যেটা পারেন বলেন, আমি বলবো পরে। কোরআনের সবচেয়ে দামি সূরা কোনটা? সূরা ইখলাস বলছেন, কেউ সূরা ইয়াসিন বলছেন, হয়তো কেউ সূরা আর রহমান বলবেন। কোরআনের সবচেয়ে দামি, সবচেয়ে ফজিলতের সূরা সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা। নাজিল হওয়ার দিক থেকে সর্বপ্রথম নাজিল হয়েছে সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত। আউয়ালু মা নাযালা মিনাল কোরআন হুয়া সূরাতুল আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কোরআনে নাজিল হওয়ার দিক থেকে সর্বপ্রথম নাজিল হয়েছে সূরা আলাকের প্রথম 5টা আয়াত, কিন্তু সম্পূর্ণ সূরা নাজিল হয় নাই। সর্বপ্রথম কোরআনের সম্পূর্ণ সূরা নাজিল হয়েছে যেই সূরা, এই সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরার আরেকটা নাম হচ্ছে উম্মুল কোরআন, সমস্ত কোরআনের মা। অর্থাৎ এই সূরাতুল ফাতিহা যদি আপনি তাফসীর করেন, ব্যাখ্যা করেন, গোটা 30 পারা তার ভিতরে আছে। আবার গোটা 30 পারা কোরআনকে যদি আপনি সামারাইজ করেন, তাহলে সূরাতুল ফাতিহা হয়। এজন্য কোরআনুল কারীমের সবচেয়ে দামি এবং ফজিলতের সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। আমার ভাইয়ারা, আখিরু মা নাযালা মিনাল কোরআন হিয়া সূরাতুন নাসর।
নাজিল হওয়ার দিক থেকে কুরআনুল কারীমের সর্বশেষ নাজিল হওয়া সূরার নাম হচ্ছে সূরাতুন নাসর। ভালো করে বুঝেন, আমাদের কোরআন শরীফের শেষ সূরা হচ্ছে সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস। এটা সর্বশেষ লিখিত সূরা, কিন্তু নাজিল হওয়ার দিক থেকে সর্বশেষ নাজিল হয়েছে যেই সূরা, সেটা হচ্ছে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, সূরাতুন নাসর। তাহলে সর্বপ্রথম নাজিল হয়েছে কোন সূরা? সর্বশেষ নাজিল হয়েছে কোন সূরা? সূরা নসর। এবার আসেন আউয়ালু মা নাযালা মিনাল কোরআন, আয়াতের দিক থেকে সর্বপ্রথম নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই আয়াতটা সর্বপ্রথম নাজিল হয়েছে এবং কোরআনের ৬,২৩৬টি আয়াতের মধ্যে সর্বশেষ যে আয়াতটা নাজিল হয়েছে সেটা হচ্ছে সূরাতুল বাকারার আয়াত, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। এই আয়াতটা নাজিল হওয়ার দিক থেকে সর্বশেষ নাজিল হয়েছে, এরপরে আর কোনো আয়াত কোরআনের নাজিল হয় নাই। আমার এতক্ষণ কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে এই যে ১১৪খানা সূরা রয়েছে, ৬,২৩৬ বা ৬,৬৬৬টা আয়াত রয়েছে, তার মধ্যে হালাল হারামের আয়াত আছে, জান্নাত জাহান্নামের আয়াত আছে, তারপরে সুদ ঘুষের আয়াত আছে, সামাজিক বিধিবিধানের আয়াত আছে, কিচ্ছা কাহিনীর আয়াত আছে। এত হাজার হাজার আয়াত থাকার পরেও আল্লাহ তাআলা কোনো আয়াতকে সর্বশ্রেষ্ঠ বলে নাই, কিন্তু একটা আয়াতকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ বলেছেন, বলি সুবহানাল্লাহ। কোন সেই আয়াত? মুসলিম শরীফের ৮১০ নম্বর হাদিস। বিশ্ববিখ্যাত আলেম, তার কিতাব লিখেছেন মুস্তাদরাকে হাকিম, আল্লামা হাফেজ ইমাম আবু আব্দুল্লাহ নাইসাপুরি রহমতুল্লাহি আলাইহি তার মুস্তাদরাকে হাকিমের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আবাল মুনজির আতাদরি আইয়ু আয়াতিম মিন কিতাবিল্লাহি মাকা আযম। প্রখ্যাত সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবীজি আমাকে প্রশ্ন করলেন, ও উবাই ইবনে কাব, তুমি কি বলতে পারো কুরআনুল কারীমের মধ্যে সবচাইতে দামি সবচাইতে ফজিলতের আয়াত কোনটা? সাহাবীদের একটা আদব ছিল, নবীজি সামষ্টিক কোনো প্রশ্ন করলে উত্তর দিতেন না যদি ভুল হয়ে যায়। কিন্তু উবাইকে যখন ব্যক্তিগতভাবে প্রশ্ন করেছে, উবাই চিন্তা করলো যদি না বলি বেয়াদবি হবে, ভুল হলেও বিষয়টা কেমন দেখা যায়। কিন্তু নবীজি যেহেতু প্রশ্ন করেছেন, ফাকুলতু আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। উবাই ইবনে কাব বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু আমাকে প্রশ্ন করেছেন, আমার মন বলে, আমার মন সাক্ষী দেয় কুরআনুল কারীমের ৬,২৩৬টি আয়াতের মধ্যে সবচাইতে দামি আয়াত হচ্ছে ২ নম্বর সূরা সূরাতুল বাকারা এর ২৫৫ নম্বর আয়াত, যার আরেকটা সহজ পরিচয় হচ্ছে আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বললে কি লস হবে? লস হবে? হাদিসে আসছে, নবীজি বলেন, যখন কোন উম্মত জবান থেকে একবার বলে সুবহানাল্লাহ তামলাউ বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, জবান থেকে বলতে দেরি হয় সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আসমান এবং জমিনের সমস্ত জায়গাটুকু সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেয়। তারপরে ওজোর আওয়াজ হয় নাই, তারপরে আশানুরূপ হয় নাই, ফজিলত মনে হয় পছন্দ হয় নাই। নবীজি বলেন, শোনো, যখন কোন বান্দা জবান থেকে একবার বলবে সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করে দেয়। এবার বলেন তো, জান্নাতের গাছটা দামি হবে না কম দামি হবে? ছোট হবে না বড় হবে? বুখারী শরীফের হাদিস, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটি উল্লেখ করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة لشجرة يسير الراكب في ظلها 100 عام। নবীজি বলেন, জান্নাতে একটা গাছ আছে, যদি কোনো তেজস্বী ঘোড়া ১০০ বছর দৌড়ায়, ১০০ বছর দৌড়াবে, কিন্তু ওই গাছের ছায়া শেষ হবে না। কত বছর? বলে একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে গাছ হবে।
এই যে মাত্র বলছেন সুবহানাল্লাহ, গাছ একটা হয়ে গেছে, ছোট গাছ হয় না। নবীজি বলছেন ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিআতাম, 100 বছর দৌড়াবে, 100 বছর দৌড়তে থাকবে, কিন্তু ওই গাছের ছায়া শেষ হবে না। তারপরে এই 100 বছর দুনিয়ার 100 বছর না চাচা। সূরাতুল মাআরিজ আয়াত নাম্বার 4 আল্লাহ তাআলা বলেন মিকদারুহু 50 আলফা সানা, দুনিয়ার 50,000 বছর পরকালের মাত্র একদিন। দুনিয়ার 50,000 বছর পরকালের মাত্র একদিন। বলে ওই রকম 100 বছর দৌড়াবে, পরকালের হিসাবে দুনিয়ার এই 60-70 বছরের হায়াত মাত্র 2.5 মিনিট। কত মিনিট? বলে দুনিয়ার এই 2.5 মিনিটের জন্য আমি আমার অনন্তকালের পরকাল হারাচ্ছি। বলে 100 বছর দৌড়াবে কিন্তু ওই গাছটা শেষ হবে না। আর এই শব্দগুলি আল্লাহর কাছে বড় দামি। আমরা এই জায়গায় যে রাতের বেলায় আসি কার সন্তুষ্টির জন্য? বলে আল্লাহকে সন্তুষ্টি করা বড় সহজ। আল্লাহর জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, তাসবিহ তাহলিল করেন, আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ জীবনে গুনাহ মাফ করে। দলিল মুসলিম শরীফের হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি তাআলা মালাইকা, আল্লাহ তাআলার একদল ফেরেশতা রয়েছে, ইয়াতুফুনা ফিল আরদ, তাদের কাজ হচ্ছে জমিনে ঘোরাফেরা করা, কে কোথায় কি করতেছে কি বলতেছে এইগুলি তারা নোট করে আল্লাহর সামনে নিয়ে যায়। আচ্ছা বলেন তো এই মহিষবেরের আপনার নাম কি, আপনার বাবার নাম কি আল্লাহ তাআলা জানেন কি জানেন না? জোরে কোন জানেন কি জানেন না? ওহুয়া ইয়ালামু বিহি, তিনি সব জানেন, সব বুঝেন, সব দেখতেছেন। তারপরেও প্রশ্ন করে আমার ফেরেশতারা বলো তোমরা কোথায় থেকে এসেছো? বলে আল্লাহ আমরা মহিষবের থেকে এসেছি। বলে এই শীতের রাতে বান্দারা বসে কি করে? ফেরেশতারা বলে মালিক ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইউহাম্মিদুনাকা, তারা তোমার বরত্বের কথা বলতেছে, তোমার প্রশংসা করতেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জপতেছে। আল্লাহ তাআলা বলে আমার ফেরেশতারা বলো বলো হাল রাউনি, যেই সমস্ত বান্দারা শীতের রাতে বসে আছে তারা কি আমি আল্লাহ তাআলাকে দেখেছেন নাকি? ফেরেশতারা বলে মালিক না, তারা আপনারে দেখে নাই, যদি আপনাকে দেখতো তাহলে আরো বেশি বেশি আপনার প্রশংসা করত। বলে তারা কি চায়? এই শীতের রাতে বসে বসে আছে, কি চায় তারা? ফেরেশতারা বলে মালিক ইয়াসআলুনাকাল জান্নাহ, তারা জান্নাত চায়, আপনার সন্তুষ্টি চায়, জাহান্নামের আযাব থেকে বাঁচতে চায়। আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওয়ালা উবালি, আমি কাউকে পরোয়া করি না, আমি কোনো সিদ্ধান্ত নিলে কারো কাছ থেকে অনুমতি নেওয়া লাগে না। ইন্নী কদ গফারতু লাহুম, ইন্নী কদ গফারতু লাহুম, এই মজলিসে যারা বসেছে আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। তাহলে জবান থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বের হলে কি লস হবে না লাভ হবে? আমার ভাইয়ারা, বুখারী শরীফের সর্বশেষ হাদিস, নবীজি বলেন কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর হাবিব বলেন কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, এই দুনিয়ায় দুইটা এমন শব্দ আছে জবানে বলতে বড় ছোট বড় সহজ, কিন্তু মিজানের পাল্লায় ওজনের দিক থেকে সবচাইতে বেশি এবং আসমানের মালিক আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয়। ছোট্ট দুইটা কালেমা, মুখ দিয়া বলতে খুব তাড়াতাড়ি বলা যায়, খুব সহজ, কিন্তু আল্লাহর কাছে বড় প্রিয় এবং মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবে আমলনামায় দুইটা শব্দ, এক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য বেশি বেশি আল্লাহ তাআলা জিকিরগুলি করা, যা পারেন কোরআনে আয়াত পারেন, জিকির পারেন, এগুলি সবসময় জপবেন। প্রণত কথা বাদ। তো কি কথা বলতেছিলাম মনে আছে? আল্লাহ তাআলা সবচেয়ে দামি একটা আয়াত নাজিল করছেন। তো রাসূল উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করে, ও উবাই ইবনে কাব বলো সবচেয়ে দামি আয়াত কোনটা? তিনি বলছেন আমার মন বলে কোরআনের সবচেয়ে দামি আয়াত হচ্ছে সূরাতুল বাকারা এর 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি। উবাই ইবনে কাব বলেন আমি যখন উত্তর দিলাম ফাদরাবা ফি সদরিহি, নবীজি আমার বুকের মধ্যে মৃদু একটা আঘাত করলেন, আঘাত করে বললেন বাহ মাশাআল্লাহ,
দেখবেন মাঝে মধ্যে বাচ্চারা ভালো রেজাল্ট করলে, ভালো কোনো কাজ করলে উৎসাহ দেওয়ার জন্য আমরা পিঠের মধ্যে একটা থাপ্পড় দেই, তাই না? সামান্য একটা থাপ্পড় দিয়ে কয়, যাহ মাশাআল্লাহ খুব ভালো করছো, উৎসাহ দেওয়ার জন্য বলি। উবাই ইবনে কাব বলেন, নবীজি আমার বুকের মধ্যে একটা আঘাত করে বললেন, মাশাআল্লাহ তুমি চমৎকার উত্তর দিয়েছো, তোমার উত্তর সঠিক হয়েছে। কোরআনের সবচেয়ে দামি আয়াত হচ্ছে 2 নম্বর সূরা বাকারা 255 নম্বর আয়াত। নবীজি দোয়া করলেন, আল্লাহ তুমি আমার সাহাবী উবাই ইবনে কাবকে জ্ঞান দ্বারা পরিপূর্ণ করে দাও। বলেন তো রাসূলের দোয়া কবুল হবে কি হবে না? 100% কবুল হবে। বিশ্ববিখ্যাত কিতাব আল ইসাবা ফি তামিজি সাহাবার মধ্যে এসেছে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দোয়ার ফসলে, দোয়ার বদৌলতে জ্ঞানী সাহাবীদের মধ্যে শীর্ষস্থানীয় একজন সাহাবী ছিলেন। কারণ নবীজির দোয়া ডাইরেক্ট কবুল হয়। বলেন কবুল হয় কি হয় না? আরেকটা দলিল দিই আপনাদেরকে, কষ্ট হচ্ছে আপনাদের? বুখারী শরীফের হাদিস, নবীজি একদিন মিম্বরে দাঁড়ায় খুতবা দিচ্ছিলেন। যা আরবিয়্যু, একজন আরব বেদুইন আসছে। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের জন্য দোয়া করেন। অনেক দিন হয়ে গেছে আকাশ থেকে বৃষ্টি আসে না, বৃষ্টি না আসার কারণে হালাকাল মাল, আমাদের জমিন সব শুকায়া গেছে, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, গবাদি পশুগুলি না খেয়ে মারা যাচ্ছে, আপনি একটু দোয়া করেন যাতে আকাশ থেকে বৃষ্টি আসে। নবীজি হাত উত্তোলন করলেন। বর্ণনাকারী সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবীজি হাত উঠাইতে দেরি হয়েছে কিন্তু বৃষ্টি আসতে দেরি হয় নাই। নবীজি খুতবা দিয়ে মিম্বর থেকে নামার আগেই আরবের পুরা আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, বৃষ্টি পড়তে শুরু করেছে। এমনকি নবীজির দাড়ির মধ্যে বৃষ্টি পড়তেছিল আর নূর চমকাচ্ছিল, ওই দৃশ্য আমরা নিজ চোখে দেখেছি। বলে বৃষ্টি যে শুরু হয়েছে, বৃষ্টি হচ্ছে তো হচ্ছে, বৃষ্টি আর থামে না, দিন যায় রাত যায়, 1 সপ্তাহ পার হয়ে গেছে। পরবর্তী জুম্মায় ওই সাহাবী আবার আসে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ গত সপ্তাহে বলছিলাম হালাকাল মাল, বৃষ্টি না সাথী সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, আজকে আবার দোয়া করেন গাররাকাল মাল, বৃষ্টি বেশি হওয়ার কারণে আমাদের সব ফসল, জমির সব ফসল পানির তলে তলিয়ে যাচ্ছে, পশুগুলি মারা যাচ্ছে, আপনি দোয়া করেন যে আল্লাহ তাআলা বৃষ্টিটা বন্ধ করে দেয়। রাসূল বলেন, সাহাবী তোমার বৃষ্টির দরকার ছিল, আল্লাহ দেওয়ার ইচ্ছা ছিল, বৃষ্টি আল্লাহ দিচ্ছে, তোমার ইচ্ছা নাই কিন্তু আল্লাহ তো দেওয়ার ইচ্ছা আছে, আমি কেমনে না করি? আমি না করতে পারবো না, তবে এইটুকু দোয়া করতে পারি। এই আমলটা শিখবেন, বুখারী শরীফের হাদিস। যখনই বেশি বৃষ্টি আসবে নবীজি এই দোয়াটা করতেন। এবার রাসূল একটা আঙ্গুল তুলছেন, তোলেন একটা আঙ্গুল, সবাই তোলেন। বৃষ্টি আসলে রাসূল এই দোয়াটা করছেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা হাওয়ালাইনা ওমা আলাইনা, আল্লাহ বৃষ্টি দাও, তবে এই যে ঘুরাইয়া দিছেন, আল্লাহ ওই পাহাড়ে দাও, মরুভূমিতে দাও, জঙ্গলে দাও, ওমা আলাইনা আমাদের উপর দিও না, কারণ আমাদের আর লাগবে না, প্রয়োজন নাই। হাদিসের শেষ অংশ শুনেন। বর্ণনাকারী সাহাবী আনাস ইবনে মালিক বলে, মদিনার বাহির থেকে যখন কাফেলা আসতো, 40 দিন পর কাফেলা আসছে, তারা বলে মদিনার বাইরে এখনো বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের দেশে বৃষ্টি হয় না। রাসূলদের দোয়া করছিল বৃষ্টির জন্য, বৃষ্টি শুরু হয়েছে, 40 দিন পরে কাফেলা আয়েশা বলে আমাদের এলাকায় এখনো বৃষ্টি হচ্ছে। তো রাসূল দোয়া করলে ডাইরেক্ট দোয়া কবুল হয়। তো রাসূল বলছেন তোমার উত্তর সঠিক হয়েছে। আমার ভাইয়েরা, এবার প্রশ্ন হচ্ছে এই আয়াতটা এত দামি কেন? খুব মনোযোগ দিয়ে শুনেন, পরে কিন্তু প্রশ্ন করা হবে। বলে কোরআনের সবগুলি আয়াতেই দামি, সবগুলি আয়াতেই ফজিলতের, কিন্তু এই আয়াতটা সবচেয়ে দামি কেন? আমার ভাইয়েরা, তাফসিরে রুহুল মানি আল্লামা শিহাবুদ্দিন আলুসি রহমতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে 3টা কারণ উল্লেখ করেছেন। বলে এই আয়াত দামি এবং ফজিলত হওয়ার 3টা কারণ আছে। 1 নাম্বার কারণ হচ্ছে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তাওহীদের কথা বলেছেন, আল্লাহর একত্ববাদের কথা, ঈমানের কথা বলেছেন। 2 নাম্বার কারণ হচ্ছে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার নিজের সম্পূর্ণ 10টা পরিচয় দিয়েছেন। আমার ভাইয়ারা, কুরআনুল কারীমের অসংখ্য সূরায় অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহর পরিচয় আছে, কিন্তু কোথাও সম্পূর্ণ পরিচয় নাই। কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার নিজের সম্পূর্ণ 10টা পরিচয় দিয়েছেন। এজন্য তাফসিরে রুহুল মানিতে আল্লামা শিহাবুদ্দিন আলুসি রহমতুল্লাহি আলাইহি বলেন এই আয়াতটা সবচেয়ে দামি আয়াত। 3 নাম্বার কারণ,
এই আয়াত দামি হওয়ার 3 নাম্বার কারণ হচ্ছে এই আয়াতের মধ্যে এমন 4টা শব্দ আছে যেই শব্দকে বলে ইসমুল আজম, ইসমে আজম। শুরুতে আছে আল হাইয়ুল কাইয়ুম, শেষে আছে আলিয়ুল আযীম। বলে এই 4টা শব্দ হচ্ছে ইসমে আজম। কোরআনে এই 4টা শব্দ আছে মাত্র, যার নাম ইসমে আজম। নবীজি হাদিসের মধ্যে বলছেন, যখন কোনো বান্দা দোয়ার সময় এই 4টা শব্দ ব্যবহার করে দোয়া করবে, আল্লাহ তাআলা তার দোয়া ডাইরেক্ট কবুল করে নেবে। লা শাক্কা ফীহিন্না, দোয়া করলে যে দোয়া কবুল হবে এই ব্যাপারে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। এজন্য আমল শিখায়া দিলাম, যখন বিপদে পড়বেন, বালা মুসিবতে পড়বেন, চাইবেন কার কাছে? না, মাজারে যাবেন। কারণ কেউ পেরে না কালি হাতে। বলে উনি তো নিজেই মারা গেছে, উনি নিজেই তো কালি হয়ে আছে। একমাত্র চাবেন আল্লাহর কাছে। বলে দুনিয়ার সমস্ত দাতার হাত বন্ধ হয়ে যায়, কিন্তু আল্লাহর হাত কোনোদিন বন্ধ হয় না। এই জন্য নবীজি বলেছেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতানতা ফাসতাইন বিল্লাহ। যদি চাইতে হয়, চাইতে হবে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য নবীজি বলছেন, এই 4টা শব্দ উচ্চারণ করে, এই 4টা শব্দ উসিলা করে দোয়া করবেন, যত বিপদ আপদেই পড়েন না কেন আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে উদ্ধার করে দিবেন। আমার ভাইয়ারা, এবার আসেন এই আয়াতের ফজিলত সবচাইতে বেশি, সবচাইতে সুমহান কেন, এইটুকু আমরা শুনলাম। এবার ফজিলতটুকু শুনে নেই, তারপরে আমরা সরাসরি তাফসিরে চলে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা আয়াতাল কুরসি ফি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। নবীজি হাদিসের মধ্যে বলেন, আমার যে বান্দা প্রতিদিন ফরজ সালাতের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করবে এবং তার শিক্ষাগুলি বিশ্বাস করে বাস্তবে আমল করবে, তার মাঝে আর জান্নাতের মাঝে শুধুমাত্র ব্যবধান হচ্ছে মৃত্যু। বলে সে মরে না, এজন্য জান্নাত পায় না। মরবে তো সরাসরি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। বলে আল্লাহর জান্নাত পাওয়ার সহজ একটা আমল হচ্ছে আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করা। দ্বিতীয় নম্বর হাদিস মুস্তাদরাকে হাকিমের মধ্যে এসেছে এবং সহিহ ইবনে হিব্বানের মধ্যে এসেছে। জগৎ বিখ্যাত আলেম আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার সিলসিলাতুস সহিহাইনের মধ্যে হাদিসটাকে সহিহ বলেছেন। নবীজি বলেন, মান ক্বারা আয়াতাল কুরসি উসিমা মিন কুল্লি সু। পৃথিবীর যত বিপদ বালা মুসিবত, জিনের আশ্রয় বলেন, বদ জিনের প্রভাব বলেন, জাদু টোনা বলেন, বদ নজর বলেন, যত সমস্যা মানুষের হয়, যে ব্যক্তি আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করবে, আল্লাহ তাআলা সমস্ত বালা মুসিবত থেকে তারে বাঁচাইয়া দিবেন। এই যে হুজুরের কাছে আসেন না, বাচ্চা অসুস্থ হইলে জিনে ধরলে ফু দেয়, কি বইলে ফু দেয় জিজ্ঞাসা করেন, আশা লাগবে না, নিজে নিজে দিবেন। আয়াতুল কুরসি পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, পারলে 3 কুল পরে ফু দিবেন, আল্লাহ তাআলা সমস্ত বালা মুসিবত থেকে দূর করে দিবেন। দেখবেন রাতের বেলায় অনেকে বোবা ধরে না, অনেকেরই জিনে ডিস্টার্ব করে, অনেকেরই বদ নজর লাগে, বাচ্চাদেরকে বদ নজর লাগে, অনেকেরই মানুষ জাদুটুনা করে। এগুলি সত্য বিষয়। এজন্য নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করবেন, শরীরে দম দিবেন। নবীজির হাদিস যদি সত্য হয় তাহলে শুনেন, বলে দুনিয়ার যত বালা মুসিবত আছে সমস্ত বালা